আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে আগে বলে দিয়েছি যে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার টাস্ক বই থেকে নতুন শব্দ শেখার জন্য। সো কথা না বাড়াই আমরা কাজ শুরু করি। নাও আই এম শেয়ারিং উইথ ইউ সেলফ এমপ্লয়মেন্ট, সেলফ রিলায়েন্স, আত্মকর্ম, আত্মনির্ভরশীলতা। ওকে, আর এগুলো পাই এমন সহজ শব্দ যে সবাই বুঝতে পারবেন, আর কয়েকটা যদি নতুন শব্দ আসে আমার কাছে তাহলে আমি সেটি বলে দেবো আর কি। এই যে দেখুন কত সহজ করে আমি আস্তে আস্তে যাবেন যেন সবার বুঝতে সুবিধা হয়, যেন সবার ভালো লাগে। আমি এগুলো পড়বো ইনশাআল্লাহ, এরকম করে পড়বো। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সেলফ রিলায়েন্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস ফর হিউম্যান বিইংস। এটি একটি সেলফ রিলায়েন্স হচ্ছে মানব জাতির একটি গুরুত্বপূর্ণ অংশ। A man becomes human in real sense when he is self-reliant. একজন ব্যক্তি তখনই একজন সম্পূর্ণ মানুষ হয়ে ওঠে যখন সে আত্মনির্ভরশীল হয়। Self-reliance means self-defense and actually it depends on self-employment. এটি দ্বারা বোঝায় হচ্ছে নিজের উপরে কাজ করা, নিজের উপরে ডিপেন্ড করা, এটি মানে। সো ইট মে বি সেড দ্যাট সেলফ রিলায়েন্স ইজ নাথিং মোর দ্যান সেলফ এমপ্লয়মেন্ট। সুতরাং এটি বলা যায় যে সেলফ রিলায়েন্স মানে হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট, আত্মনির্ভরশীল হওয়া মানে হচ্ছে নিজের কাজ করে ফেলা। ওকে, a person is self-reliant when he or she is self-employment. একজন ব্যক্তি তখনই আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবে যখন সে নিজের কাজ করবে। ওকে, যদি আমরা নিজের কাজ করতে শুরু করি তাহলে কি ঘটবে? ইট ইন্সপায়ার্স আস টু স্ট্যান্ড অন আওয়ার ওন লেগস। এটি আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। অ্যান্ড এবং ডু আওয়ার বেস্ট টু মেক আওয়ার ওয়ে ইন লাইফ। আমাদের জীবনে এটি অনেক সাহায্য করবে। অল অ্যানিমালস ইন দিস আর্থ, এই পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর হ্যাভ টু ডিপেন্ড ফর এ সার্টেন টাইম অন আদার্স। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অন্যদের উপরে ডিপেন্ড করে। চিলড্রেন অফ এভরি, এই যে একটি নতুন শব্দ আমার জন্য এসেছে, SPECIES, স্পাইসেস মানে হচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণী। হ্যাঁ, এই যে চিলড্রেন অফ এভরি অ্যানিমাল স্পাইসেস, বিভিন্ন প্রজাতির প্রাণী ডিপেন্ড অন দেয়ার মাদার অর ফাদার ফর এ সার্টেন পিরিয়ড। তারা তাদের মা বাবার উপরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ডিপেন্ড করে। আজ দে আর বেবিস, তারা বেবি হিসেবে, এই শৈশবকালে থাকতে, ছোটকালে থাকতে, বাচ্চা হিসেবে থাকতে। ওকে, অনলি দ্য হিউম্যান চিলড্রেন ডিপেন্ড অন আদার parents or other guardians for a long time until they grow enough to earn their living. শুধুমাত্র মানব জাতি একমাত্র অনেক সময় ধরে তাদের পিতামাতা বা আত্মীয় স্বজন যারা গার্ডিয়ানদের উপরে নির্ভর করতে পারে, যতদিন পর্যন্ত সে নিজে তার জীবিকা নির্বাহ করতে পারে না ততদিন পর্যন্ত আমরা অন্যদের উপরে নির্ভর করতে পারি। আর ভাই এই সময়টা হচ্ছে, দিস টাইম ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। এই সময়টা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যতদিন আমরা আমাদের পিতামাতা, আমাদের পরিবার থেকে সবকিছু নিতে পারি। সেই সময় যদি আমরা নিজেকে পরিশ্রমের মাধ্যমে নিজেকে ফুটিয়ে ফেলতে পারি পরিশ্রম করতে করতে, তাহলে ভবিষ্যতে কি আমাদের মনে হবে না যে আহারে আমি আমার সময় নষ্ট করি, এরকম মনে হবে না। যাই হোক, আমি একটু বেশি কথা বলে প্লিজ, সো আই এম সরি, কথা বলবো না কিন্তু এইখান থেকে লেখাপড়া করবো। ওকে, লিভিং, it takes a long time to be self-reliant or self-dependent. এই সময়টা হচ্ছে, আমি যেটি আলটো ফাল্টো কথা বলছিলাম, অতিরিক্ত কথা এটি এখানে বলে ফেলছি, যে আমরা যখন অন্যজনের উপর নির্ভর করতে পারি, সে আমাদের একটি গুরুত্বপূর্ণ লম্বা একটি সময় আছে। আমরা যদি সেই সময় কাজে লাগাতে পারি তাহলে কাজ আসবে। ওকে, সেলফ এমপ্লয়মেন্ট ইজ ভেরি এসেনশিয়াল টু বি সেলফ-রিলায়েন্ট। কর্ম করা এটি আত্মনির্ভরশীল হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। It is quite difficult to be self-employment, but all grown-up humans should try to be self-employment without waiting for any job under others. আর ভাই অন্যদের চাকরির উপরে নির্ভর না করে আমরা যদি আমাদের নিজেরা সেলফ এমপ্লয়মেন্ট, আত্মকর্মা হওয়ার জন্য চেষ্টা করি তাহলে এটি আমাদের জন্য, প্রত্যেকের জন্য এরকম করা উচিত বলতেছে। ওকে, self-employment brings about our all latent talent, LATENT, latent. এই self-reliant, আত্মনির্ভরশীল হলে আমাদের যেসব সুপ্ত যোগ্যতা রয়েছে সেগুলো সুপ্ত যোগ্যতাগুলো উঠে আসে। It whets, আরেকটি নতুন শব্দ WSETS, whets. It whets our power. এটি আমাদের শক্তিকে তীব্র করে। whets মানে হচ্ছে তীব্র, WSETS, whets, তীব্র করে। And এবং
ক্রিয়েট কনফিডেন্স ইন আওয়ার এবিলিটি, এবং আমাদের সক্ষমতার উপরে কনফিডেন্স তৈরি করে। অল গ্রেট মেন অফ দ্য ওয়ার্ল্ড রিলায়েন্ট আপন দেয়ার ওন এবিলিটিস, এই পৃথিবীর প্রত্যেক মহান ব্যক্তি তারা তাদের নিজেদের উপরে নির্ভরশীল ছিল। হ্যাঁ, দ্য হ্যাবিট অফ সেলফ রিলায়েন্স শুড বি ফর্মেড, FORMED, ফর্মড। এই সেলফ রিলায়েন্সটি গঠন করা উচিত ইন চাইল্ডহুড, ছোট কাল থেকে, শিশুকাল থেকে এটি গঠন করা উচিত। টু বি সেলফ রিলায়েন্ট উই মাস্ট ক্রিয়েট সেলফ এমপ্লয়মেন্ট, আমরা যখন নিজের উপরে যখন নির্ভরশীল হয়ে যাব তখন আমাদের ওই যে আত্মকর্মটি নিজে নিজেই চলে আসবে। ইফ উই ক্যান এমপ্লয় আওয়ারসেলভস ইন আওয়ার ওন ক্রিয়েট জব, আমরা যদি আমাদের নিজের কাজ করার জন্য, যদি নিজের চাকরির জন্য যদি নিজে চেষ্টা করি, উই ক্যান ক্রিয়েট জবস ফর আদার্স, তাহলে আমরা অন্যদের জন্য চাকরি তৈরি করে দিতে পারবো বলতো। ইফ এ ম্যান ডাজন্ট ট্রাই টু ডু এনিথিং ফর হিজ ওন, সে যদি নিজে কোনো কিছু করার জন্য চেষ্টা না করে, এন্ড এবং ডিপেন্ডস অলওয়েজ অন আদার্স, যদি সবসময় অন্যজনের উপরে ডিপেন্ড করে থাকে, হি রিমেইনস এ বার্ডেন, BURDEN, বার্ডেন, তাহলে সে বোঝা হিসেবে বিবেচিত হবে। টু হিমসেলফ, নিজের কাছে সে নিজে বোঝা হয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ, এবং সেই সাথে টু দ্য সোসাইটি, এবং সমাজের কাছেও সে বোঝা হিসেবে পরিণত হয়ে যাবে। সো সুতরাং হি falls behind in life, behind, FALLS, falls, সুতরাং সে নিপতিত হবে, জীবনের পিছনে পড়ে যাবে। এন্ড এবং suffers, 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 এবং সে ভুগবে, সে ভোগান্তিতে ভুগবে a lot in the long time, অনেক সময় ধরে তার জীবনে সে ভোগান্তিতে ভুগতে বাধ্য হবে। সো সুতরাং all of us should, আমাদের উচিত, from the habit of self reliance, এই আত্মনির্ভরশীল হওয়া, by creating self employment for us. Okay.